শীতের সকালে এরকম একটা সবজি পরাটা, সবজি, সুজি আর ডিম দিয়ে এই পরাটাটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। চাটনি আবার টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি সকালবেলা নাস্তা তৈরি করব। এখানে আমি সুজি হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রাখছি। এখানে আমি আটা নিয়েছি। আর এখানে সব ধরনের মশলা, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এখানে ধনিয়া পাতা আর ক্যাপসিকাম আমি সুন্দর করে সবগুলি কেটে নিয়েছি। আমি নাস্তাটি কিভাবে তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। প্রথমে আমি একটা বল নিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি সুজি। এটি কিন্তু কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই এই নাস্তাটি সকালবেলা, শীতের সকালে এরকম একটা নাস্তা থাকলে আর কিন্তু অনেক কোনো কিছুর প্রয়োজন হয় না। এটি এই নাস্তাটি পরোটা, সবজি পরোটা, সব কিছু দিয়ে আমি এই পরোটাটি তৈরি করব। দিব হলো হাফ কাপ পরিমাণ পানি, হালকা কুসুম গরম। আমি ভালো করে এটি হাত দিয়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমার সব ধরনের মশলা, তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিব। তারপরে ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ধনিয়া পাতা। বেলাবেলি ঝামেলা ছাড়া এই পরোটাটি কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত। সকালবেলা আবার বিকেলের নাস্তায়, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। এরকম একটা পরোটা একবার যদি বানিয়ে খান পরিবারকে, সবাই কিন্তু প্রতিদিন বলবে যে এরকম একটা পরোটা বানিয়ে দাও। সবাই অনেক রিকোয়েস্ট করবে। মাঝে দিয়ে দিলাম একটা ডিম, আর একটু পানি আমি দিলাম, যেহেতু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। যেহেতু এই ব্যাটারটি বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না, এরকম সাইজে হবে। আর এখন শীতের সিজন, অনেক ধরনের সবজি পাওয়া যায়। এটাকে এই পরোটাটা কিন্তু বিভিন্ন সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন। এই তো আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এটি আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আসলাম আমি 10 মিনিট পর। দেখেন আমার ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। আমি বেশি কিন্তু পাতলা করি নাই, যেহেতু এখানে সুজি দেওয়া আছে, বেশি পাতলা করা যাবে না। দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে, আর দিয়ে দিলাম হালকা একটু তেল। তেলটা আমি ভালো করে ব্রাশের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 চামচ ব্যাটারটা দিয়ে দিলাম। এখন আমি এটি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। পরোটাটি আমার প্রথম নিচের পাটটি হয়ে গেছে। এখন আমি উল্টে দিই। ভালো করে এপিট উপিট করে আমি এটি সুন্দর করে ভেজে নেব। এত এপিট উপিট করে ভাজানো শেষ। এখন আমি এটি উঠিয়ে নিব। আরেকটা আমি এভাবে ভাজিয়ে দেখাবো। আর একটু তেল দিয়ে দিব এর মাঝে।
এই তো এই পরোটাও হচ্ছে আমি এই পিঠ করে সুন্দর করে ভেজে নিলাম। এটি এখন এভাবে উঠিয়ে নেব। তারপরে এভাবে আমি সবগুলি পরোটা ভেজে নেব। সবগুলি পরোটা ভাজানো আমার শেষ। আমার প্রিয় আপুরা অনেক ধরনের পরোটা তৈরি করে, আটা দিয়েও তৈরি করে, ময়দা দিয়ে, আলু অথবা আবার ডিম, অনেক আইটেমে পরোটা তৈরি করেন। একবার হলেও এরকম সুজির একবার পরোটা বানিয়ে দেখবেন। সুজি, সবজি, ডিম দিয়ে এই পরোটাটা কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। ছোট বাচ্চারা কিন্তু এই পরোটাটি অনেক পছন্দ করবে। ছোট বাবুরা কিন্তু হচ্ছে সবজি খেতে চায় না। তোমরা এরকম করে সবজি দিয়ে পরোটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার হচ্ছে সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার কাছে একটা আমার রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।